ঘরে বিপদ, অশান্তি, রোগ বেশি হতে গেলে একটি আমল করুন, আর এই দোয়াটি 100 বার পড়ুন। আপনার বিপদ, অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা জীবন সুখে থাকাটা আপনার মিস হবে না। তো প্রিয় ভাই, যখন দেখছেন যে ঘরে খুবই আপনার দুঃখ, কষ্ট, অশান্তি, পেরেশানিতে আছেন, এটা হয় মানুষের। আর ঘরে যখন অশান্তি হয় তখন বাইরে কেউ শান্তি পায় না। তো খুবই যখন অশান্তি হবে তখন সূরা বাকারা পাঠ করবেন ফজরের নামাজের পর। ব্যাস এতটুকুন আপনাকে আমল করতে হবে। সূরা বাকারা পাঠ করবেন, আর ঘুমানোর সময়তে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন। তারপরে ঘর থেকে বালা মুসিবত, রোগ দূর করার জন্য আপনি সূরা নাস, সূরা ফালাক 3 বার, আর এই দোয়াটি একবার পড়ে আপনি ফোঁ দিয়ে পানিতে ঘরে ছিটিয়ে দিবেন। এবার দেখেন, ঘরে অনেক মানুষের কুনজর পড়ে, বদনজর পড়ে। কুনজর, বদনজর সত্য ভাই। আপনার ভালো থাকাটা কেউ সহ্য করতে পারবে না, হয়তো নিজের আপন লোকই আপনার ক্ষতি করবে। তো এতটুকুন আপনাকে বলবো যে আপনি হতাশায় না ডুবে, আপনি কাউকে দোষারোপ না করে, ভাগ্যকে খারাপ না বলে, আপনি আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে বেশি করে পাঠ করবেন। দেখেন, যার ঘরে যখন অশান্তি হয় সেই বুঝতে পারে যে অশান্তি কী জিনিস। বারবার আপনার ঘরে বিপদ দূর হয় না। আমি এমন একটি দুয়ার কথা বলবো যে মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন। আমি আপনাকে বানানো কোনো গল্প বলছি না, এবং এই দোয়াটি জানেন, না জানা নয়। তা আমি এতটুকুন আপনাকে বলবো যে আপনি হতাশ বা নিরাশ না হয়ে এই কোরআনী দোয়াটিকে বারবার পাঠ করবেন। দেখবেন গায়েবী সাহায্য পাবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আপনি বেশি বেশি করে পাঠ করবেন। কতবার? কম করেও 100 বার পাঠ করুন। আর ইস্তেগফার করবেন। ইস্তেগফার পাঠ এই জন্যে করবেন যে ইস্তেগফার পাঠ করতে গেলে আপনি যে আটকে আছেন, বিপদে আছেন, সব সমস্যার সমাধানের পথ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। তো আস্তাগফিরুল্লাহ আপনি বেশি বেশি করে পাঠ করবেন। তো এই আমল করার আগে অবশ্যই সকাল সন্ধ্যায় দুরুদ পাঠ করবেন। আর যখনই আপনি কোনো দোয়া করবেন তো দুরুদ পাঠ করতে মিস করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ আপনি অবশ্যই পাঠ করবেন। তারপরে কি বলবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার, বা আপনি সবসময় পাঠ করতে পারেন। আর প্রত্যেক নামাজের পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। আজানের পরে করলে বেশি ভালো। তো আপনি এই কাজ করবেন। প্রিয় ভাই, হতাশ নিরাশ না হয়ে এইভাবে একবার আমলটি করে দেখুন, ফলাফল পাবেন। অনেক ভাই বলে যে এইগুলি করে কোনো লাভ হয়। দেখেন, আশা ভরসা আপনাকে লাগবে, আশা ভরসা আপনাকে লাগবে, এবং এটা ইয়াকিনের সাথে করতে হবে। ইয়াকিনের সাথে করতে গেলে আল্লাহর প্রতি ভরসা থাকলে আপনি ফলাফল পাবেন।